মাটির মধ্যে ডিম ভেঙে আস্ত একটি কমলা দিয়ে দেখুন কি তৈরি করা হয়। লোকটার কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শিখে রাখুন, কাজে আসবে। এজন্য লোকটা 2টা কমলা নিয়েছে। কমলাগুলো ভালোমতো ধুয়ে নেওয়ার পরে এখন লাগবে অ্যালোভেরা। একটা অ্যালোভেরা নিয়ে কাটারের সাহায্যে এর উপর আবরণটা তুলে ফেলা হয়েছে। এবার কমলার অংশটা অ্যালোভেরার জেলের মধ্যে ঘষে ঘষে নেওয়া হচ্ছে। দেখুন কিভাবে। এবার একটা মিডিয়াম সাইজের টব নেওয়া হয়েছে, এটাকে মাটি দিয়ে ভরে নিচ্ছে। মাটির ভিতরে হালকা গর্ত করে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা ডিম। এবার কমলাটা উল্টো করে গোড়ার অংশটা ডিমের মধ্যে চুবিয়ে মাটিতে লাগিয়ে নিচ্ছে। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কাজটা করা হচ্ছে। এবারে টবের মাটিটা ভালোমতো ভিজিয়ে নিচ্ছে। দেখুন এটা দিয়ে কি তৈরি করা হবে তা তো বোঝা যাচ্ছে না। এবার এটাকে 25 দিনের জন্য রেখে দিতে হবে। এভাবে 25 দিন রাখার পর চলুন দেখে আসি কমলাটার কি অবস্থা। এই যে দেখুন, গ্যালনটা সরিয়ে দেখানো হয়েছে। এই যে কমলাটা থেকে কিন্তু চারা বের হতে শুরু করেছে। দেখুন ছোট ছোট ডাল আর পাতাও গজিয়েছে। এর আশপাশের আগাছাগুলোকে তুলে ফেলা হচ্ছে যাতে কমলার চারাটা ভালোমতো বড় হতে পারে। এই যে দেখুন, এরপর আবারও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে এই সময়টাতে কিন্তু নিয়মিত পানি দিতে হবে আর টবটা সূর্যের আলোতে দেখতে হবে। এভাবে আরো প্রায় 56 দিন রাখার পর এই যে দেখুন, চারাটা কিন্তু এখন একদম রেডি। দেখুন কত বড় ডাল আর পাতা গজিয়েছে। এটাকে বড় একটা জায়গায় লাগিয়ে নিলেই কিন্তু পরিপূর্ণ গাছে পরিণত হবে। এবারে কমলার চারাটা মাটি থেকে উঠিয়ে নিতে হবে। এজন্য প্রথমে আগে আশেপাশের আগাছাগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এবার খুবই সাবধানে আস্তে আস্তে কমলার চারাটা উঠিয়ে নিতে হবে। এই যে দেখুন কিভাবে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কমলার চারা তৈরি হয়েছে। আর দেখুন কত বড় বড় শিকড় হয়েছে। কমলার গায়ে অনেক মাটি লেগে আছে, তাই পানি দিয়ে একটু পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবারে কমলার এই চারাটা লাগানোর জন্য মাটি প্রিপেয়ার করে নিতে হবে। এজন্য লাগবে আলু আর একটা অ্যালোভেরা। অ্যালোভেরাটাকে ছোট ছোট স্লাইস করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে আলুটাকেও ছোট ছোট করে কেটে নিতে হবে। একটা ছুরি দিয়ে আলুটাকে খোসাসহই কেটে নেওয়া হচ্ছে। এবারে আলু আর অ্যালোভেরা এর স্লাইসগুলোকে মাটিতে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এগুলো মিশানোর কারণে মাটির পুষ্টিগুণ বেড়ে যাবে আর চারাটাও খুব দ্রুত আর ভালোভাবে বড় হবে। এই যে এগুলো মিশানোর কারণে মাটির পুষ্টিগুণ বেড়ে যায় আর চারাটাও খুব দ্রুত আরো ভালোভাবে বড় হবে। এবার একটা বড় টবে এই মাটিগুলো উঠিয়ে নিচ্ছে। টবটা মাটি দিয়ে ভরে নিয়েছে। এবারে এর মাঝখান থেকে বেশ খানিকটা গর্ত করে নিয়েছে হাত দিয়ে। দেখুন কিভাবে এই গর্তের মধ্যে আরেকটা ডিম ভেঙে দিয়েছে। ডিমও কিন্তু জৈব সার হিসেবে কাজ করে। এরপরে তৈরি করে রাখা চারাটা কমলাসহই এভাবে মাটিতে বসিয়ে নিচ্ছে। দেখুন এবার লাগবে 1 বোতল কোকাকোলা। এখানে 250 ml একটা বোতল কোকাকোলা নিয়েছে। চারা লাগানো হয়ে গেলে এর উপরে কোকাকোলা দিয়ে দিচ্ছে। দেখুন এভাবে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রায় 1.5 বছর পরে এই যে দেখুন, চারাটা দেখুন এখন কত বড় একটা গাছে পরিণত হয়েছে। আর দেখুন কত সুন্দর সুন্দর কমলাও ধরেছে।